হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি একটা 5 মিনিটস মেকআপ টিউটোরিয়াল করব, অর্থাৎ 5 মিনিটের মধ্যে আমি কিভাবে অ্যাকচুয়ালি ঠুসঠাস করে মেকআপ করি সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো দেরি না করে দেখে আসি। যেহেতু তাড়াহুড়ার মধ্যে হাতে খুব একটা সময় থাকে না, সো প্রাইমার এটা সেটা মুখে অ্যাপ্লাই করার মতো সময় আসলে থাকে না, বাট আমি ময়শ্চারাইজার হিসেবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যালোভেরা সুদিং জেল। আমি সবসময় ময়শ্চারাইজার হিসেবে এটা ইউজ করি, সো এটা তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, অ্যালোভেরা সুদিং জেল অ্যাপ্লাই করে ডিরেক্ট সানলাইটে যাওয়া যায় না। সো তোমরা অবশ্যই ভালো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিবে। আমি দিয়ে নিয়েছি এবং হচ্ছে সানস্ক্রিন অবশ্যই দেওয়া প্রয়োজন। আর সানস্ক্রিন হিসেবে আমি দেই হচ্ছে ক্যাথিডল, খুবই রিজনেবল প্রাইস, এটা খুবই ভালো। সো এই দুটো হচ্ছে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন হিসেবে তোমরা ইউজ করতে পারো, অথবা তোমাদের যার যেটা ভালো লাগে বা যার বাসায় যেটা আছে সেটা ইউজ করতে পারো। যেহেতু দিনের বেলায় প্রচন্ড পরিমাণ রোদ থাকে অথবা সানট্যান পড়ার চান্সেস থাকে, সো আমি বলবো যে তোমরা সানস্ক্রিনটা মাস্ট ব্যবহার করবে। এবং যেটা করবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। আমি একটা ফাউন্ডেশন নিব, তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, কিন্তু আমি সাধারণত রেগুলার যদি মেকআপ করি, অর্থাৎ হঠাৎ করে আমার এমন হয় যে একটু সাজতে ইচ্ছে হচ্ছে আবার হচ্ছে না, বাট একটা ন্যাচারাল লুক চাচ্ছি, সেক্ষেত্রে আমি কখনো ফুল কাভারেজ ব্যবহার করি না। মিডিয়াম কাভারেজের মধ্যে আমার W7টাই খুব ভালো লাগে, কারণ আমার স্যুট করে, যেহেতু আমার কম্বিনেশন স্কিন। সো আমি যেটা করব, আমার ফেসে হচ্ছে আমি অ্যাপ্লাই করে নিব ফাউন্ডেশনটা, এবং আমি খুবই ন্যাচারাল রাখবো। এর রিজন হচ্ছে আমি চাচ্ছি না যে ফেক কোনো মনে হোক যে আমি খুব হেভি মেকআপ করেছি। W7টা কিন্তু ফুল কাভারেজ না। ফার্স্ট লেয়ার যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বুঝতে পারবে যে এটা একদমই মিডিয়াম কাভারেজ একটা ফাউন্ডেশন, ফুল কাভারেজ না। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো বলবে যে 5 মিনিটের মেকআপে তুমি তো দেখি যে আইব্রো ড্র করে চলে আসছো। অ্যাকচুয়ালি আইব্রো ড্র করেছি কারণ আমি আরেকটা ভিডিও করব, মেবি, জানি না, আলসেমি লাগলে হয়তো নাও করতে পারি। সো সেজন্য আমি একটু আইব্রোটা ড্র করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা প্রেস পাউডার দিয়ে আমার ফুল ফেসটা সেট করে নিব। সো আমি এখন যেটা করব, একটু ব্রোনজিং করে নিব, যেহেতু আমার ফুল ফেসটা একদমই ফ্ল্যাট লাগছে। একটা কি বলে এটাকে, পিঙ্ক ফ্ল্যাশের কন্ট্যুর অথবা ব্রোনজার যেটাই বলো না কেন, সেখান থেকে আমি একটু নিয়ে ব্রোনজিং করে নিব হালকা, খুব ডার্ক না, হালকা। তোমরা দেখতেই পাচ্ছ দুটো ডিফারেন্স। ব্লাশ হিসেবে আমি যেটা ব্যবহার করব, পিঙ্ক ফ্ল্যাশের N04, হ্যাঁ N04। এটার কালারটা এত কিউট, এত সুন্দর লাগে। যাই হোক, আমি খুবই সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে একটা ব্যাম্বো ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে আমার যে ব্লাশটা অর্থাৎ লিপস্টিকটা আমি আমার গালে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তোমরা হাইলাইটারটা স্কিপ করতে পারো চাইলে, বাট আমি হাইলাইটারটা পছন্দ করি অ্যাকচুয়ালি, যার কারণে একটু দিয়ে নিচ্ছি। ফুল ফেস ডান। এখন আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। সাধারণত তোমরা জানো যে আমি ডার্ক কালার লিপস্টিক বেশি ব্যবহার করে থাকি, সো আজকে আমি পিঙ্ক ফ্ল্যাশের N05 এবং হচ্ছে আইম্যাজিকের 14 নাম্বার সেটা অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব। আমি আইম্যাজিকের লিপস্টিকটা এটার উপরে অ্যাপ্লাই করে নিব, বাট আমার কেন যেন মনে হচ্ছে এভাবে ভালো লাগতেছে না, আমার কেমন যেন লাগতেছে ডার্ক কালারই ভালো লাগে আমাকে। আমি এটার উপরে হালকা করে অ্যাপ্লাই করে নিব এটা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি যত অল্প সময়ে আসলে একটা সুন্দর লুক ক্রিয়েট করা যায়। আমার হাতে যখন খুব কম সময় থাকে কিন্তু একটু সাজুগুজু করতে ইচ্ছে হচ্ছে, আবার চাচ্ছি যে খুব হেভি না, ন্যাচারাল হবে, তখন আমি এভাবেই সাজি। ক্যামেরার কারণে হয়তো, ক্যামেরা অথবা লাইটিং এর জন্য হয়তো আমার মেকআপটা অনেক হেভি মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা প্রচন্ড পরিমাণ লাইট এবং আমি খুব মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন ব্যবহার করেছি। তোমরা যদি আরো লাইট চাও সেক্ষেত্রে তোমরা সিসি ক্রিম, বিবি ক্রিম অথবা তোমরা যে কোনো ধরনের নর্মাল আরো একদম লো কাভারেজের কিছু ফাউন্ডেশন পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারো। আমি একদমই হেভি করিনি, ঠিক আছে, ন্যাচারাল রেখেছি যেন দেখলে ন্যাচারাল মনে হয়। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিব তোমাদের কাছ থেকে। আর হ্যাঁ, তোমরা যারা আমার গ্রুপে এখনো জয়েন হওনি, অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং আমার পেজে যারা লাইক দেন একটা লাইক দিয়ে আসতে পারো। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করে দিবে এবং অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।